আগরতলায় বাংলাদেশি উপ হাই কমিশনে উগ্র হিন্দুত্ববাদীর হামলার প্রতিবাদে কসবায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, তথ্যচিত্রে মোহাম্মদ সবুজ খান জয়। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। আজ ৪ ডিসেম্বর ২০২৪ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ উপ হাই কমিশনে উগ্র হিন্দুবাদীদের হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদ নেতা হিজবুল্লাহ হেলালির সঞ্চালনায় সাধারণ ছাত্রদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজ রোড থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কসবা উপজেলার সদস্য সচিব দেলোয়ার সরকার এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল সরকার, মোহাম্মদ ফয়সাল খান জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদল মোহাম্মদ রিপন পাঠান, যুগ্ম আহ্বায়ক কসবা উপজেলা ছাত্রদল মোহাম্মদ সবুজ খান, সেক্রেটারি বিনাউটি ইউনিয়ন ইসলামী ছাত্র শিবির মোহাম্মদ মাইনুল ইসলাম মিনাল, সদস্য সচিব গোপীনাথপুর ইউনিয়ন যুবদল মোহাম্মদ মাকিন চৌধুরী, ৫ নং বিনাউটি ইউনিয়ন জামায়াতে ইসলামী সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বক্তারা স্বৈরাচার আওয়ামী সরকারের নানান অপকর্ম, হত্যা, খুন, গুম, নির্যাতন সহ আওয়ামী সরকারের অপকর্মে কড়া সমালোচনা করেছেন। তার সাথে আওয়ামী লীগ সংখ্যালঘুদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার ষড়যন্ত্র চালিয়েছে বলেও উল্লেখ করেন, যা এদেশের ছাত্র সমাজ হতে দেবে না। ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ সবুজ খান ভারত সরকারের প্রতি আহ্বান জানান, যারা আগরতলায় বাংলাদেশ দূতাবাসের উপ হাই কমিশনারের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছেন তাদেরকে গ্রেফতার করে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দিয়ে বাংলাদেশের সরকারের কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ করেন এবং ভারতীয় মুসলিম সংখ্যালঘু নিধন এবং মসজিদ হামলার তীব্র নিন্দা জানান। ভারতীয় দূতাবাস যে আছে ওই জায়গাতে ভারতীয় লোকজন হামলা করেছে, তাদের হামলার পিছনে আমি মনে করি বাংলাদেশের কিছু লোক দায়ী। বিশেষ করে বাংলাদেশের কিছু লোক তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তাদেরকে উস্কানি দিচ্ছে। আর আমাদের যে গণ অভ্যুত্থানের নায়ক সার্জিস আলম গতকাল একটি কথা বলেছে, আমরা সবাই শুনেছি যে আগরতলাবাসী বেশি উৎপাদ দেখাচ্ছে, আগরতলার পাশে ব্রাহ্মণবাড়িয়া। যদি আগরতলা উৎপাদ দেখায়, আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী, গোপীনাথপুরবাসী নিঃসন্দেহে বসে থাকবো না। আমি বলে দিতে চাই, মোদী সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা ভারতীয় কোনো হস্তক্ষেপ বাংলাদেশের ভিতরে আমরা কখনো মানি নাই, ওদূরে ভবিষ্যতে মানার সম্ভাবনা নাই। আমরা বাংলাদেশের মানুষ বারবার নির্যাতিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন আমরা একটি প্রতিবাদও করতে পারি নাই। যারা প্রতিবাদ করতে গেছে তাদেরকে জেলে ভরে দেওয়া হয়েছে। আপনারা যে অবস্থানে আছেন, আপনারা আপনাদের অবস্থান নিয়ে বসে থাকেন। বাংলাদেশের দিকে আপনারা যে কুনজর দিয়েছেন, এই নজরটা অতি সত্ত্বর ফিরিয়ে নিন, আর নয়তো বাংলার ছাত্র জনতা আপনাদের এই আর চোখ উড়িয়ে ফেলবে ইনশাআল্লাহ। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।